সেখান থেকে মোট 4খানা কোশ্চেন এসছে। জিওগ্রাফি থেকে টোটাল মোট মনে হয় কোশ্চেন এসছে হলো 5টা। তার মধ্যে আমরা যেটুকু পড়িয়েছি সেটা হলো ভারতের অবস্থান এবং ভারতের হলো নদ নদী। এখান থেকে কোশ্চেন এসছে কটা আমাদের 4টা। তা আমি তোমাদের এই জন্যই পড়িয়েছিলাম যে ভারতের রিভার বা নদ নদী, এটা পড়ানোর একটাই কারণ ছিল যে এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তোমাদের মধ্যে কেউ পরীক্ষা দিয়েছিলে? কতগুলো এসছে ভাই? ঠিক আছে, হবে, তাও তো কোশ্চিন ইজি ছিল, অতটা টাফও কোশ্চিন ইজি ছিল। এর আগের দিনের যেটা কোশ্চিন হয়েছে তোমাদের এবং পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, আমরা যদি শেষের 2 বছরের যে কোশ্চিন আছে না, সেটা যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখব যে পরীক্ষার কোশ্চিন কোথাও টাফ আসছে না। পরীক্ষার কোশ্চিন একদমই ইজি, কিন্তু যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রথমে যেটা মোবাইলগুলোকে ব্যাক করতে হবে ফটাফট। এক মিনিট টাইম, যার যা মোবাইল আছে ব্যাক করে দাও। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো আমাদের যে সম্পূর্ণ সিলেবাসটা আছে, সম্পূর্ণ সিলেবাসটাকে আমাদের হাতের মধ্যে রাখতে হবে, যাতে কোশ্চিন আমাদের যেখান থেকে আসুক যাতে আমরা কোশ্চিনটাকে ট্যাকেল করতে পারি। ঠিক আছে, কোশ্চিন একদমই সোজা এসেছিলো। আমি তো একটা কোশ্চিন দেখাচ্ছি, থামো, আশা করি হলো পারবে, দেখি কেমন আছে। আরে লাঠিটা কই? ওই কোথায় আছে গো? হ্যাঁ, ওর নিচে আছে, দাও। দাও 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 লাঠি দাও। আচ্ছা, একটা দাও, লাঠি দাও। একটা অত্যন্ত সহজ কোশ্চিন, দেখো এই কোশ্চিনটা দিয়েছে, এগুলো বাচ্চাদের মতো কোশ্চিন। দেখো কোশ্চিনটা কি দিয়েছে, এটা হলো আমাদের সানডে বা রবিবার যে এসআইয়ের এক্সামটা হলো, দেখো সেখানে এই কোশ্চিনটা দিয়েছে, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল নয়? তাহলে দেখো ভাই, এখানে কেউ আসে যেতে পারবে না, কি হবে এটা? নাগাল্যান্ড। বাকি 4টা কোশ্চিনও এরকম দিয়েছি, আমি একটু পরের পর আলোচনা করব। এবং তোমরা লাস্টের 3 বছরের একমাত্র ক্লার্কশিপের এক্সাম বাদে, সেটা ফাটিয়ে দিয়েছিল একদম সবাইকে, ক্লার্কশিপের এক্সাম বাদে বাকি যতগুলো পরীক্ষা হয়েছে না, সে তোমার এই কিছুদিন আগে যে পরীক্ষা হলো তোমার এসআইয়ের মানে হাই স্কুলের যে পরীক্ষা হলো, সব জায়গায় একই প্যাটার্ন, কোশ্চিন খুব ইজি, কিন্তু প্রবলেম হলো যাতে কোনো কোশ্চিন ভুল না হয়। ভুল করাই যাবে না, প্রত্যেকটা কোশ্চিনে এসছে ভাষা ওপর থেকে, কিন্তু যেটা করতে হবে সেটা হলো ভালো করে খালি আমাকে রিডিং পড়ে যেতে হবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, খালি যেটুকু সিলেবাস পড়াচ্ছি ওটাকে 3বার 4বার করে খালি তোমার রিডিং মেরে যেতে থাকো। তো বলো, কালকে বলেছিলাম প্রথমে আজকে যেটা হলো আমাদের গঙ্গা রিভার, সেটা প্রথমে ধরবো, তারপর যাব। তাই ফার্স্টেই বলো যে আমাদের যে গঙ্গা রিভার আছে তার ডান দিকের সর্ববৃহৎ ট্রিবিউটারির নাম কি? কেউ বলবে না স্যার? যমুনা। তাহলে কি বললো, যে হলো গঙ্গা নদীর হলো ডান তীরে যে সব থেকে বড় ট্রিবিউটারি, সেটা কি হলো বলো? যমুনা। দিদি এবার বলো, সেটা হলো যমুনা নদীর উৎপত্তি কোথায়? এবার 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 দিদি হবে না, ভালো করে পড়তে হবে, সারিয়ে পড়তে হবে একদম। কোথায় হবে? যমুনা নদীর উৎপত্তি কোথায়? এই আলোচনা হবে না, কোথায় হবে? কোথায়? হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। কোথায় হবে? একদম পড়াশোনা করে না। যমুনা নদীর উৎপত্তি কোথায় হবে? কোথায় হবে? এবার দিদি ভাই বলো তো, যে বান্দরপুর আছে, এটা হলো বান্দরপুর, যেটা বললো যেখানে হলো যমুনা নদীর উৎপত্তি হয়, সেই বান্দরপুরটা ভারতের কোন রাজ্যে আছে? বান্দরপুরটা, আচ্ছা ভালো করে শোনো, যেটা বললো যে যমুনা নদী হলো উৎপত্তি কোথায়, বলো বান্দরপুর। এবার বলো বান্দরপুর যেটা আছে, তোমাকে বলতে বললাম, কোথায় আছে বান্দরপুর? কোন রাজ্যে গো?
কোথায় পড়তে হবে দিদি? এভাবে পড়লে কি করে পারবো বলো? দেখো এটা তো ফিজিক্সও না যে বলবে যে আমি বুঝতে পারছি না, খালি তো মুখস্থ করতে হবে, তাই না? একটু দেখতে হবে, যেভাবে বললে হবে না। হাত দাও, হাত দাও, হাত দাও। উত্তরাখণ্ড। এবার ভাই বলো যে উত্তরাখণ্ড রাজ্যটা কবে, মানে কোন রাজ্য থেকে আমার হলো ভাগ হয়েছিল? আসছি, কি হবে? উত্তরপ্রদেশ। এবার বলো উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড কবে ভাগ হয়? উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ কবে ভাগ হয়? কত? এক হবে না, 2000। তাহলে কি হবে? এক হবে না, 2000। 2000 কবে হয়? 2000। 2000 সালে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে আলাদা ছাড়াও আমাদের দেখতে পাই আরেকটা আলাদা হয়েছিল। কে হয়েছিল? বিহার আর ঝাড়খণ্ড। বিহার আর ঝাড়খণ্ড ছাড়াও 2000 সালে আরেকটা রাজ্য উৎপন্ন হয়, ভাগ হয়। কি বললে? না গো, ঠিকই বলছিল, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়। তো যখন পড়তে বসবে না, এভাবে লিঙ্ক করে করে পড়তে হবে। একটা কোশ্চিন থেকে দেখতে হবে যে ওটার শেষ কোথায় হলো, সেখান থেকে দেখতে হবে যে সেখান থেকে আমার পরবর্তী কোশ্চিন হলো কি হলো। আচ্ছা ভাই বলো তো দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়? পড়িয়েছি, দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়? ভাই দামোদর নদীর উৎপত্তি, তোমরা তো ভালো স্টুডেন্ট, তোমরা যদি না পারো কি করে চলবে ভাই? কোথায় হয় ভাই? পরে চাপ পড়ে যাবে গো। কোথায়? এই দিদি এদিকে কোথায় বলো, দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়? বড় কোথায় হয় দামোদর নদীর উৎপত্তি? এই পড়ে আসছো, কি করে চলবে এভাবে? কোথায় হয় বলো? দামোদর নদীর উৎপত্তি হয় হলো ছোট নাগপুর। কোথায়? দামোদর নদীর উৎপত্তি হলো ছোট নাগপুরে, হলো আমাদের যে দামোদর নদী আছে সেখানে হলো দামোদর নদী উৎপত্তি হয়। পরের দিন দেখো আজকের অবস্থা ভালো নাই, পরের দিন আমি পড়াবোই না, আমি আগে এই তোমার হলো যেটুকু পড়িয়েছি রিভার, আর আজকে যেটুকু পড়াবো ও তোমাকে ধরা হয়নি, পড়ে না। সোন নদীর উৎপত্তি কোথায় হয়? সোন নদী দিদি কোথায়? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এরপর শোনো, ভালো করে শোনো, দেখো এইভাবে পড়লে পাস করতে পারবো না, না আমাদের গল্প না, আবার যে গল্প করবে তাকে পড়া ধরবো। শোনো, এর পরের দিন আমরা যে সিন্ধু পড়েছি, আর হলো তোমার গঙ্গা নদী আছে এটাও পড়েছি। আজকে পড়বো হলো ব্রহ্মপুত্র। পরের দিন এর হলো যে নোটসটা আছে লাইন বাই লাইন পড়ে আসবে, যাতে এমন করে পড়তে হয় যাতে আমাদের হলো, দেখো আমরা জানি যে আমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি যেটা আছে, ভালো করে শোনো, সেটার পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বর মাসের 3 তারিখ থেকে, ওটা পরীক্ষা হবে জানুয়ারির দিকে। তা আমাদের চেষ্টা করতে হবে যে এটা ঠিক আমরা রানিং স্টুডেন্ট আছি, ঠিক আছে, যেটুকু আমাদের পড়া হয়নি ওর যদি বাইরে থেকে আসে সেগুলো আমরা পারবো না, সেটা নিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু যেটুকু আমরা পড়ছি যাতে সেখান থেকে একটা কোশ্চেনও যাতে আমাদের মিস না হয় এক্সামে। তো পরের দিন ইন্দাস আর হলো গঙ্গা, আর আজকে ব্রহ্মপুত্র পড়াবো। প্রত্যেকে একদম খেয়ে আসবে, একদম খেয়ে নেবে নোটগুলো, একদম ভালো করে লাইন বাই লাইন পড়ে আসবে। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় আগেই বলে দিবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা চলো, কেউ গল্প করবে না, একদম সবাই ভালো করে বোর্ডের দিকে তাকাও। মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমরা টপিক পড়াবো একটা, সেটা হলো আমরা পড়েছি ইন্দাস, তারপর কি পড়েছি আমরা? গঙ্গা। আজকে বল আমরা কি পড়বো আজকে? ব্রহ্মপুত্র। ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র। আচ্ছা প্রথমে ভালো করে শোনো, একটা কোশ্চিন এখান থেকে যে ব্রহ্মপুত্র পড়বো আমরা, এখান থেকে দুটো কোশ্চিন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আগে। আচ্ছা ভালো করে শোনো, গল্প না দিদি ভাই, ভালো করে শোনো, ব্রহ্মপুত্র থেকে মুখস্থ করতে হবে না, ভালো করে শোনো। একটা কোশ্চিন আছে, 4টা অপশন দিয়ে বলবে যে নিম্নলিখিত কোন নদীগুলি, বা 4টা অপশন দিয়ে বলবে নিম্নলিখিত কোন নদীটি ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি। আমরা পড়েছিলাম ইন্দাস, যখন ইন্দাস পড়ি তখন আমরা বলেছিলাম যে ইন্দাস বা সিন্ধুকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার, বা বাংলায় বললে অগ্রবর্তী। কি বললাম?
ইংরাজিতে যদি আমরা বলি তো হবে অ্যান্টিসিডেন্ট, আর বাংলায় যদি বলি তাহলে আমরা বলবো অগ্রবর্তী। এই যে শব্দটা আছে না অগ্র, এইটার মানে কি গো দিদি? অগ্র মানে কি? এগিয়ে যাবে আগে। তো এই যে অগ্রবর্তী নদী মানে কোনগুলো? বলা হয় যে সমস্ত নদীগুলোর উৎপত্তি আমাদের যে হিমালয় পর্বতমালা আছে তার আগে থেকে ছিল, তাদেরকে বলা হয় অগ্রবর্তী নদী, বা একেই বলা হয় ইংরাজিতে অ্যান্টিসিডেন্ট রিভার। তোমাদেরকে যখন আমি সিন্ধু নদী বা ইন্দাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ইন্দাস কী হয়, একটা হলো অগ্রবর্তী নদী, বা ইন্দাস কী হয়, একটা হলো অ্যান্টিসিডেন্ট রিভার। তোমাদেরকে আমি বলেছিলাম পরীক্ষায় তিনখানা মাত্র অপশান থাকবে, যাদের মধ্যে হলো অ্যান্সারটা হবে 1 নম্বর হলো আমাদের ইন্দাস, 2 নম্বর বলেছিলাম হলো সতলেজ বা শতুদ্র, যেটা আমাদের হলো রাক্ষস তাল থেকে উৎপন্ন হয় কৈলাস পর্বতমালার, আর একটা বলেছিলাম কোনটা বলো? ব্রহ্মপুত্র। এই তিনটে নদী কিন্তু ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি। তাহলে যদি বলি কোনটা কোনটা নদী অ্যান্টিসিডেন্ট রিভার বা ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি, তাহলে অ্যান্সার কী হবে? 1 নম্বর কী হবে? 1 নম্বর হবে সিন্ধু, 2 নম্বর কী হবে? 2 নম্বর হবে সতলেজ বা শতুদ্র, 3 নম্বর কী হবে? 3 নম্বর হলো ব্রহ্মপুত্র। এই যে ব্রহ্মপুত্র আছে এইটা হলো তোমার ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি। এর উৎপত্তি কোথায় হয়েছে? এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ গো এখানে, এইটা কি আছে? এইটা হলো আমাদের উত্তরপ্রদেশ, এইটা এখানে কি আছে? উত্তরাখণ্ড আছে। এই দেখো যেখানে আমাদের হলো ব্রহ্মপুত্র রিভার উৎপন্ন হচ্ছে, সেই জায়গাটার নাম কি আছে বলো? কৈলাস পর্বতমালার কাছে একটা হিমবাহ বা গ্লেসিয়ার, যার নাম হলো কি বলো? চেমাইমদুং। কি বলো? চেমাইমদং বা চেমাইমদুং যাই বলো। তাহলে এই যে আমরা কৈলাসটা পর্বতমালার কাছে, এবং এই জায়গাটা কোথায় আছে বলো? তিব্বতে আছে। তো এই জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে, এর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আছে না। তো আমি আবার বলছি যে তিনখানা মাত্র নদী, একটা ইন্দাস, একটা সতলেজ, আর একটা ব্রহ্মপুত্র, এরা ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি। উৎপন্ন কোথা থেকে হয়েছে? চেমাইমদুং গ্লেসিয়ার। কি বললাম? চেমাইমদুং গ্লেসিয়ার। এইবার একটা জিনিস দেখো, আচ্ছা এইবার দেখো এই কোশ্চিনটা এসেছিল সানডে, রবিবার। দেখো এই কোশ্চিনটা সানডে এসেছিল, কি হবে? তাহলে দেখো যেগুলো কোশ্চিন আসছে তা আসছে। আমি 3টা নদী বলেছিলাম, হয় ব্রহ্মপুত্র, অথবা তোমাদেরকে যখন ইন্দাস পড়াই বলেছিলাম হলো সিন্ধু, আর একটা বলেছিলাম তোমার সতলেজ বা শতুদ্র। এখানে অপশন কি আছে? এখানে আছে কোনটা বলো? এখানে আছে হলো ব্রহ্মপুত্র। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে দেখো আমি বারবার বলছি কোশ্চিন টাফ আসবে না তোমাদের। ক্লাসে যেটুকু পড়ানো হচ্ছে চেষ্টা করো ক্লাসের পড়াটা ক্লাসেই পড়ে নাও, তাহলে কোথাও প্রবলেম হবে না। তাহলে কি আছে কোশ্চিনটা? নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে এখানে ব্রহ্মপুত্র। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? যে ব্রহ্মপুত্রের উৎপত্তিটা কোন জায়গা থেকে দেখলাম? ভেরি গুড, চেমাইমদুং গ্লেসিয়ার। এইবার ভালো করে শুনবে, আমরা যে থিওরি আছে থিওরি আমরা কিচ্ছু পড়বো না, তোমরা বাড়িতেও থিওরি পড়বে না। এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা নিয়ে আমরা আলোচনা করব, 5 মিনিট লাগবে।
তারপর আমি তোমাদেরকে 2 মিনিট করে টাইম দিব যে তোমরা জিনিসটাকে অবজার্ভ করতে পারছো কিনা। একবার ম্যাপটা দেখলে এটা ভোলা ইম্পসিবল। ভালো করে এবার আমরা ফোকাস করতে শুরু করি। আগে বলো, সবাই পেছন থেকে দেখতে পাচ্ছ গো? ক্লিয়ার ভাই? এবার শুরু করি আমরা। আরো বড় করবো? থামো ভাই, এবার দেখতে পাচ্ছ এবার? ঠিক আছে, ভালো করে শোনো দিদি ভাই। তাহলে কি বললাম, যে ব্রহ্মপুত্র রিভারের উৎপত্তি কোথায় হয়েছে? চেমাইন্দুং গ্লেসিয়ার। কোথায় কোথায় হয়েছে? চেমাইন্দুং গ্লেসিয়ার। ভেরি গুড। এইবার দেখো, এই যে চেমাইন্দুং গ্লেসিয়ার, এইটা কি আমাদের ভারতবর্ষ আছে বললাম? ভারতবর্ষ নেই। এটা কোথায় আছে? তিব্বতে আছে। তো যখন এটা তিব্বতে আছে, তো ব্রহ্মপুত্রের যে নাম, সেটা কি তিব্বতের নাম ব্রহ্মপুত্র থাকবে? তিব্বতে থাকবে না, তাই না? যারা তিব্বতে আছে সেই নামটা তিব্বতের ভাষা অনুসারে থাকবে, তাই না? তো মনে রাখবে যে ব্রহ্মপুত্র যেটা নদী আছে, যখন সেটা তিব্বতে হলে উৎপন্ন হয়, তখন তার নাম হয় সাংপো। কি বললাম? ভালো করে 2 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট। ব্রহ্মপুত্র যে রিভার বা ব্রহ্মপুত্র যে নদী আছে, তার নাম চাইনাতে কি বলা হয়? সাংপো। কি বললাম? সাংপো। আচ্ছা, সাংপোর শুরুটা আছে তোমার টি দিয়ে আছে, কিন্তু এখানে টি কিন্তু সাইলেন্ট থাকে। হ্যাঁ, আর যেমন তোমার আমরা সাইকোলজি বলি না, যে বলো তো ভাই, সাইকোলজি তোমার শুরুটা তোমার কি দিয়ে হয়? টি দিয়ে হয়। পিটা ওখানে সাইলেন্ট থাকে। সেরকমভাবে তোমার এই সাংপো যেটা আছে, সাংপো, ভেরি গুড, সাংপো যেটা আছে, এই সাংপোর হলো শুরুটা এস দিয়ে হয় না, সাংপোর শুরুটা কি দিয়ে হয়? টি দিয়ে হয়। তাহলে যখন ব্রহ্মপুত্র নদীটা আমাদের তিব্বতে উৎপন্ন হলো, তার নাম কি হলো বলো এখানে? সাংপো। ক্লিয়ার? এইবার এইখানে দেখো আর একটা নাম আছে, দেখতে পাচ্ছ এখানে কি নাম লেখা আছে? কি নাম লেখা আছে? ইয়ারলাং জাংবো। কি লেখা আছে? তাহলে ব্রহ্মপুত্র যে নদীটা, একে তোমার চাইনিজ বা চীনা যেটা আছে, চাইনারা কি বলে বলো? ইয়ারলাং জাংবো। তাহলে এখান থেকে দেখো 4টা কোশ্চেন এখনই হয়ে গেল। যে ব্রহ্মপুত্র রিভারের উৎপত্তি কোথায়? চেমাইন্দুং গ্লেসিয়ার। ভারতবর্ষ থেকে আছে? ভারতবর্ষ থেকে নাই। একে আমরা কি বলি? অগ্রবর্তী রিভার বা অ্যান্টিসিডেন্ট রিভার। ক্লিয়ার? তারপর বললাম যে ব্রহ্মপুত্র যে নদী আছে, এখানে তোমার যে তিব্বতীরা আছে, তারা কি বলে? সাংপো। তারা কি বলে বলো? সাংপো। আর চাইনিজরা যারা আছে, এরা বলে ইয়ারলাং জাংবো। ক্লিয়ার? চলো, তারা আমাদের এটুকু হলো ক্লিয়ার। এটা হলো সোর্স, 1 নম্বর পয়েন্ট। ইয়ারলাং জাংবো, ইয়ারলাং জাংবো, YARLUNG, ইয়ারলাং জাংবো। ঠিক আছে? আচ্ছা, কাজ করো না, দেখি এটা এখানকার করার থেকে ছবি না এখানে ভাই, তোমাদের ছবি দেয় না এখানে? হ্যাঁ, সেকেন্ড ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ ঠিক আছে, এটা সেকেন্ড ম্যাটেরিয়াল আছে। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোর্ডে আগে করাচ্ছে। এটা যে কোনো সামনের পরীক্ষা আছে না, এই রিভার চ্যাপ্টার ভালো করে পড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ভূগোলের মোট 5টা কোশ্চেন দিয়েছে, তার মধ্যে এখান থেকে দিয়েছে তোমার 2খানা কোশ্চেন। ঠিক আছে? তাহলে কি বললাম? যারা চাইনাতে কি বলে বলো? ইয়ারলাং জাংবো। আর যারা তিব্বতে কি বলে বলো? তিব্বতে কি বলে? তিব্বতে বলে সাংপো। এইবার দেখো এখান থেকে ঢুকলো, এইবার ভারতের বাইরে এসে 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 এখান থেকে এন্ট্রি মারছে। এইবার একদম পেছনের বেঞ্চ থেকে বলো তো, এই জায়গাটা ভারতবর্ষের তোমার কোন তোমার রাজ্য হয়? এটা একদম শেষে কি হবে দিদি ভাই? একদম ভারতের যে তোমার পূর্ব দিকে যে রাজ্য আছে, তার নাম কি? সবার শেষে। আরে পারবে দিদিভাই, পারবে। এতটা দিদিভাইকে তোমরা খারাপ ভাবছো? তোমরা কি ভাবছো দিদিভাই বাড়িতে পড়াশোনা করে না? কি হবে দিদিভাই? একদম শেষে, একদম শেষে, একদম শেষ প্রান্তে কি হবে বলো? বলো, ঠিকই বলছো, বলো কি হবে এটা? একদম শেষে কি আছে এখানে? কি আছে বলো? অরুণাচল প্রদেশ।
একদম শেষে লাস্ট মাথায় এই জায়গাটায় অরুণাচল প্রদেশ, তারপরে এর নিচে আছে আসাম, আর এর নিচে আছে কি বলো নাগাল্যান্ড। ক্লিয়ার? তাহলে এই দেখো, এই চায়না থেকে আসলো, ভালো করে চায়না থেকে এসে যদি বলে যে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাহলে কি অ্যান্সার হবে? কি হবে? অরুণাচল প্রদেশ। এইবার একটা খুব সুন্দর মজার জিনিস দেখো, যে যখন ও অরুণাচল প্রদেশে না এন্ট্রি নিল, ও একদম সোজা চলে এসছে এভাবে, তাই না? এখানে কি চলে এসছে? সোজা, তাই না? তো এখানে মনে রাখবে এটাকে বলে সিনটেক্সিয়াল ব্যান্ড। কি বললাম বলো? সিনটেক্সিয়াল ব্যান্ড। আমরা পড়েছিলাম যে হিমালয়ের, যে পড়েছিলাম, মনে করো যে হিমালয়ের একদম পূর্ব দিকে, হিমালয়ের একদম হলো পূর্ব দিকে যে পাহাড়টা থাকে তার নাম কি? সেটা হলো আমাদের নামচা বড়ুয়া। মনে আছে? নামচা বড়ুয়া। পাকিস্তানে ছিল আমাদের নাঙ্গা পর্বত, মনে আছে না ভাই? পড়লে মনে থাকবে। আর একদম ভারতের পূর্ব দিকে কি আছে? নামচা বারুয়া। এই যে নামচা বারুয়াতে আসলো, এখান থেকে ও কি নিল বলো? একটা হলো সিনটেক্সিয়াল ব্যান্ড। এইবার ভালো করে ফোকাস করো, এইখানে নাম ছিল সাংপো। যারা চাইনিজ ছিল তারা কি নাম দিল? ইয়ারলাং জাংবো। এইবার যখন ব্রহ্মপুত্র নদীটা ভারতবর্ষে প্রবেশ করলো, তখন তার নাম হলো কি বলো? ডিহং। কি বললাম বলো? ডিহং। কি বললাম? ডিহং। তো এটাও কোশ্চিন আছে যে ব্রহ্মপুত্র নদী যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন তার নাম কি হয়? তখন তার নাম কি হয় বললাম? ডিহং। কি বললাম? আরে জোরে বলো, কি বললাম? ডিহং। তাহলে একটা নাম ছিল সাংপো। যদি বলে সাংপো নাম কে দিয়েছে? তিব্বত। যদি বলে ব্রহ্মপুত্রের নদীর যারা চাইনিজ আছে তারা কোন নাম দিয়েছে ভাই? চাইনিজরা ইয়ারলাং জাংবো। হলো ব্রহ্মপুত্র নদী যখন ভারতবর্ষে আসলো তখন তার নাম কি হলো? ডিহং। কি হলো বলো? ডিহং। ব্রহ্মপুত্র নদী যখন, ভালো করে শোনো, ব্রহ্মপুত্র নদী যখন ভারতবর্ষে ঢুকলো তখন নাম কি বললাম? ডিহং। হ্যাঁ, ওই জায়গাটার নাম, ওটা লোকাল ভাষা অনুসারে ওইটুকু নাম বলি ডিহং। এখনো ব্রহ্মপুত্র আসেনি, ব্রহ্মপুত্র নামই হয়নি এখনো। ডিহং বলা হয় যখন সেটা অরুণাচল প্রদেশে আসে, তখন ওই জায়গাটার নাম, ওইটুকুকে আমরা বলি হলো ডিহং নদী। ওরা লোকাল লোকে দিয়েছে, ওরা ওদের ভাষা অনুযায়ী হলো এটা। তাহলে কি বললাম? ডিহং বললাম। এইবার দেখো, এটা ছিল আমার কি বলো? অরুণাচল প্রদেশ। এইবার দিদিভাই এদিকে, এইবার অরুণাচল প্রদেশ থেকে ব্রহ্মপুত্র যে নদীটা আছে সেটা আমাদের ঢুকবে কোথায় বলো? আসামে। কোথায় ঢুকবে বলো? আসামে। তো যখন হলো আসামে ঢুকলো, তখন দেখো এই একটা দাগ দেখতে পাচ্ছ, আর এখান থেকে একটা দাগ, এই যে হলো একটা দাগ, এটা হলো একটা নদী আছে যার নাম কি আছে এটা বলো? লোহিত। আর এইখানে দেখতে পাচ্ছ আর একটা দাগ আছে, এর নাম কি আছে বলো? ডিবং। নট ডিহং, ডিবং। এটা ছিল ডিহং। আর এই যে নদীটা আছে এটার নাম কি বললাম বলো? ডিবং। এই দুটো নদী, একটা কি বললাম? একটা ডিবং, আর একটা কি বললাম বলো? লোহিত। একটা ডিবং আর একটা কি বললাম? লোহিত। এই দুটো নদী যখন আমাদের এই ডিহং নদীর সঙ্গে মিশছে, সেই জায়গাটার আমরা নাম কি দিচ্ছি বলো? ব্রহ্মপুত্র। এবং এই জায়গাটা কোথায় মিলছে? আমাদের কোন রাজ্যে? আসাম। আসামের যদি বলে কোন জায়গাটা, তার নাম হবে সাদিয়া। এই দেখো, তোমরা বুঝতে পারলে না পারলে না, এবার বলো। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে ভাই, একদম ফোকাস। 1 নম্বর কি ভাই, কোনো প্রবলেম? যেটা ঢুকছে, হ্যাঁ, ওটা ডিহং না ডিহং? ডিহং মনে হয় ডিহং। ওই ইংরেজিতে ডিহং হতে পারে, ঠিক আছে? বাংলাতে বোধহয় ডিহং হবে। হ্যাঁ, ওটা হতে পারে তোমার ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 1 নম্বর কোশ্চিন দেখো, সবাই আমার সঙ্গে রিভিশন মারো আগে। দিদিভাই এদিকে ফোকাস। আচ্ছা, ফার্স্ট কোশ্চিন ভালো করে, ব্রহ্মপুত্র যেটা নদী আছে সেটার কি উৎপত্তি ভারতে? না।
ভারতের উৎপত্তি না, তাহলে উৎপত্তিটা কোন জায়গায় হলো? উৎপত্তিটা হলো আমার তিব্বতে। তিব্বতের কোন জায়গায়? তিব্বতের হলো ছেমাইনদুং গ্লেসিয়ার। ক্লিয়ার? এবার তিব্বতে যখন উৎপত্তি হলো, ওর নাম কি ব্রহ্মপুত্র ছিল? কি নাম ছিল গো? একদম ক্লিয়ার সবাই? দিদিভাই ক্লিয়ার? কি বললাম, কি নাম ছিল? সাংপো। এবার এই সাংপো নামটা দিয়েছিল তিব্বতীরা, আর যারা চাইনিজ আছে বা চীনা আছে তারা কোন নাম দিয়েছিল? ভেরি গুড, ক্লিয়ার, ইয়ারলাং জানবো। এইবার তোমার এটা ঢুকলো, বলো ভারতের কোন রাজ্যে ঢুকলো? অরুণাচল প্রদেশে। যখন হলো অরুণাচল প্রদেশে ঢুকলো, তখন তার নাম কি হলো? দিহং, বা অনেক বই এটা তোমার হলো দয়ও থাকতে পারে, দিহং, মাঝখানে হ থাকবেই। তাহলে কি বললাম? দিহং। ক্লিয়ার হলো? যখন এটা অরুণাচল প্রদেশে ঢুকলো, তার নাম কি বললাম? এবার অরুণাচল প্রদেশে গেল, তারপর যাবে তোমার কোন জায়গায়? আসামে। কোন জায়গায় বলো? আসামে। এই দিহং নদীটা যখন আসামে ঢুকছে, তখন এর সঙ্গে আরো দুখানা নদী মিশছে। কোনটা? এক নম্বর হলো, আর একটা হলো ডিবং। এই দুটো যখন একসঙ্গে মিশে যাচ্ছে, তখন তার নাম কি হলো? তখন তার নাম হলো ব্রহ্মপুত্র। বলো, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়? তাহলে উৎপত্তি হলো তিব্বতে, তারপর আসলো কোথায়? অরুণাচল প্রদেশে, তারপর ঢুকলো কোথায়? আসামে। তাহলে যখন আসামে ঢুকলো, তখন তার নাম কি হলো? ব্রহ্মপুত্র। ভাই বলো, ক্লিয়ার ভাই? কারো কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, হ্যাঁ বলো। এখান দিয়ে তোমার আসছে, আরে ভারতে কি নদীর কোনো উৎপত্তি হয়েছে? অনেক জায়গা থেকে নদী এসছে। মেনলি এগুলো হলো আমরা পড়ি না, মনে করো এই জিনিসটা আমরা যখন পড়ি যে তোমার গঙ্গা যে উৎপত্তি, তার উৎপত্তি তো ভাগীরথী। ওই ভাগীরথী নদী যখন আমাদের অলকানন্দার সঙ্গে দেবপ্রয়াগে মিলছে, তখন তার নাম কি বলি আমরা? তখন থেকে তার নাম হয় গঙ্গা। বুঝতে পারলে কি না? এটা সেরকম যে ভাগীরথী নদীটা আসছে, সেটা যখন তোমার অলকানন্দা নদীর সঙ্গে মিশছে দেবপ্রয়াগ জায়গায়, তখন তার নাম কি বলতাম? গঙ্গা। সেরকম এই যে দিহং নদীটা আসছে, এ যখন তোমার ডিবং আর হলো তোমার এই যে লোহিত বললাম, এদের সঙ্গে যখন মিলে যায়, তখন তার নাম কি বলি? ব্রহ্মপুত্র। আচ্ছা, এখান থেকে না আর একটা কোশ্চিন আছে, খুবই ফানি কোশ্চিন, এবং এই কোশ্চিনটা আমি নিজেই পারিনি, এতটা মানে ইজি, খুবই ইজি কোশ্চিন। মনে রাখবে, 4টা অপশন দিয়েছিল। 4টা অপশন দিয়ে বলেছিল, দিদি প্লিজ গল্প করো না, 4টা অপশন দিয়ে বলেছিল এদের মধ্যে কোন নদীটি একটি তোমার পুরুষ নদী। মানে কোশ্চিনটাই ফানি টাইপের। 4টা, হ্যাঁ, মানে মাথায় আসেনি না, ওই পরীক্ষার ফ্লোতে মাথায় আসেনি। তোমরা মনে করো যে ভারতের যে না নদীগুলো নাম আছে, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, সবগুলো কি আছে? বুঝতে পারবো না। হ্যাঁ, ব্রহ্মপুত্র হবে অ্যান্সার, তাই না? কৃষ্ণা বলো বা কাবেরী বলো বা তোমার গঙ্গা বলো, যমুনা বলো, সবগুলোর নাম কি বলো? ফিমেল নাম। তো একটাই আছে হলো ব্রহ্মপুত্র। এই কোশ্চিনটা এসেছিলো, আমি নিজে ভুল করে এসেছি, মাথায় আসেনি কি হতে পারে এটা। তো এই কোশ্চিনটা এসেছিলো যে নিম্নের কোন নদীটি একটি হলো, সেটা হলো পুরুষ নদী, সেটা কি হবে অ্যান্সার? হলো। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছি? আমরা এখন বর্তমানে কোথায় আছি বলো? আসামে। এইবার এটা আমরা আশা করি সবাই জানি যে আমাদের দিদি তুমি কি সামনে আসবে? তাহলে একটা প্লিজ কথা বলো না প্লিজ, একটা পড়া বললে পারছো না, বিরক্ত লাগছে, সামনে তুমি দাঁড়িয়ে থাকো এখানে। এর আগের দিনও বললাম, প্লিজ রিকোয়েস্ট। আচ্ছা, যেইটা বলো আমাদের ব্রহ্মপুত্র যে নদী আছে, সেটা বলো তো তোমার কোন নদীতে মিলিত হয়, বা তোমার ওটা কোন জায়গায় গিয়ে মিলিত হয়? বাংলাদেশে। কোথায় বলো ভাই? বাংলাদেশে। ব্রহ্মপুত্র কোথায় বলো? বাংলাদেশে। এবার আমি তোমাদের কাছে 2 মিনিট টাইম নিব, কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কেউ বোর্ড থেকে ফোকাস হটাবে না। আগে ভালো করে বলো বোর্ডটা দেখতে পাচ্ছ না? ক্লিয়ার সবার? আগে বলো, বোর্ডটাই রাখবে আমার। ক্লিয়ার? দাও। ভাই একদম ঠিকঠাক আছে কিনা? ভেরি গুড। এই দেখো, আচ্ছা 1 নম্বর কোশ্চিন, তুমি বলো
যখন আমাদের গঙ্গা নদী বাংলাদেশে যায় তার নাম কি হয়? তোমাকে বলিনি মা, ও তোমাকে, হ্যাঁ পদ্মা। কি হয় বলো? পদ্মা। আর ভাই তুমি বলো তো, যখন ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়? হ্যাঁ যমুনা। তাহলে আমরা এখানে মাত্র দুখানা নাম পেলাম। একটা হলো তোমার হলো, এটাকে কি একটু ওপরে নিয়ে যাবো তাহলে আরো ক্লিয়ার হবে ভালো করে, হ্যাঁ খুবই কয়েকটা জায়গায় এখানে একটু কনফিউশন হয়। তাহলে গঙ্গা নদী যখন আমাদের বাংলাদেশে গেল তখন তার নাম কি হলো? আর এই যে ব্রহ্মপুত্র নদী আছে যখন বাংলাদেশে গেল তখন তার নাম কি হলো? যমুনা। বলো কার কার প্রবলেম আছে এটাতে? এখানে এবার একটা প্রশ্ন ভাই যেটা খুবই সুন্দর বললো, যে আমরা তো জানি যে আমাদের যমুনা নদী তো উত্তরপ্রদেশে আছে বা ওখানেই তো আছে, তাই না? এইবার মনে রাখো ভালো করে, ভাই যেটা বললো বা আমি ওই ভাইকেও যেটা কোশ্চিন ধরেছিলাম, যে আমাদের গঙ্গা নদীর সব থেকে দীর্ঘতম ট্রিবিউটারি কি হবে? ভাই কি বললো বলো? এই যমুনার বানানটা হয় এরকম, যমুনা ওয়াই দিয়ে, তাই না? বা বাংলায় যখন আমরা যাদব বলি, ইংরেজিতে কি দিয়ে লেখা হয়? যাদব, ওয়াই দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওটাই। তাহলে এখানে কি বলো, এই যমুনা আলাদা ভাই, বুঝতে পারলে ভাই? এটা কি দিয়ে হচ্ছে? ওয়াই দিয়ে। আর বাংলাদেশের যেটা যমুনা আছে দেখো সেটা কি দিয়ে লেখা আছে এখানে? কি দিয়ে লেখা আছে এখানে? এটা লেখা আছে জে দিয়ে লেখা আছে। ক্লিয়ার? তাহলে এখানে এই দুটো কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, যে বাংলাদেশের যমুনা আর ইন্ডিয়ার যমুনা এক না। ইন্ডিয়ার যমুনা কি দিয়ে লিখি আমরা? ওয়াই দিয়ে। আর বাংলাদেশের যমুনা জে দিয়ে। তাহলে আবার আসলাম আমি, যে গঙ্গা নদী যখন বাংলাদেশে যায় তার নাম কি হয়? পদ্মা। আর যমুনা নদী যখন বাংলাদেশে যায়, সরি ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়? যমুনা। এইবার বলো আমাকে, এই যে আমার হলো পদ্মা আর যমুনা যে জায়গাটায় মিললো তার নাম কি? যে বলতে পারবে খাওয়াবো তাকে কালকে, হাত তুলো যে যে মেঘনা বলছো, সবাইকে খাওয়াবো যদি সঠিক বলতে পারো। কি হবে? যাক তোমরা এটুকু বুঝেছো যে আমি পাগল না, সবাইকে খাওয়াবো। ভুলই বলছো, এটুকু তোমাদের বিশ্বাস হয়েছে নিজের ওপর। আচ্ছা মনে রাখবে যে আমাদের হলো পদ্মা আর যমুনা যে জায়গাটা মিলিত হয় তার নাম মেঘনা না, তার নাম পদ্মায় থাকে। আমি আর সব কনফিউশন ক্লিয়ার করে দেবো। যে হলো এই দেখো এখানেও এই জায়গাটা হলো কি? পদ্মা। আর এই জায়গাটার নাম কি আছে? যমুনা। যে জায়গাটা মিললো তারপরে যে এইটুকু পোর্শন আছে এইটুকুকে আমরা কি বলি? পদ্মায় বলি। এবার তোমাদের প্রশ্ন, যে আমরা তো জানতাম ছোট থেকে মেঘনা, তাই না? হলো এটা মনে, এটা প্রশ্ন আসবে যে মেঘনা জানতাম, মেঘনা কোথায় গেল? মনে রেখো, এই দেখো এইটা বলো তো কোন রাজ্য? নাগাল্যান্ড। কি হবে গো এটা? নাগাল্যান্ড হবে। নাগাল্যান্ড থেকে একটা রিভার বেরোচ্ছে যার নাম কি? কি নাম দেখতে পাচ্ছ? কি নাম লেখা আছে? বারাক রিভার। এই যে বারাক রিভার, এইটা যখন বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়? মেঘনা। এই যে বারাক রিভার বললাম, এইটা যখন বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়? মেঘনা। এবং এই যে পদ্মা আসলো আর মেঘনা আসলো, দেখো অলরেডি মেঘনা চলে এসছে। এই যে মেঘনা, এই দুটো নদী মিলার পর তার নাম হয় কি বলো? মেঘনায় থাকে। বলো কি বললাম? যে একটা রিভার থাকে গঙ্গা, গঙ্গা গেল বাংলাদেশে, তার নাম কি হলো? পদ্মা। আর একটা রিভার থাকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র বাংলাদেশে গেল, তার নাম কি হলো? যমুনা। পদ্মা আর যমুনা মিলবে, তাও নাম কি থাকবে? পদ্মা। আর এই যে নাগাল্যান্ড থেকে একটা রিভার আসছে যার নাম কি হয়? বরাক রিভার বা বারাক রিভার। এই বারাক রিভার যখন আসবে বাংলাদেশে তখন তার নাম হয় মেঘনা। আর এই মেঘনা আর পদ্মা মিলিত হওয়ার পর নামটা কি হয় বলো? মেঘনা। বলো তো কারো যদি কোথাও প্রবলেম হয়। একটা রিভার গঙ্গা, গঙ্গা বাংলাদেশে গেল, নাম হলো পদ্মা। ব্রহ্মপুত্র গেল, নাম কি হলো? পদ্মা। আর যমুনা একসঙ্গে মিশলো, তাও নাম থাকলো কি বলো? পদ্মা। আর এই দিক থেকে একটা রিভার আসছে বারাক রিভার, যেটা বাংলাদেশের নাম হয়ে যায় মেঘনা। এই মেঘনা আর পদ্মা মিলিত হওয়ার পর নাম কি হয়? মেঘনা। বলো বলো
আসছে, আমি বলো বলো। যেরকম ওই লোহিত আর দিহংয়ের উপনদী হিসেবে হ্যাঁ। মিলেছে, ওরকম এখান থেকে যমুনাটা পদ্মাতে পড়েছে, পদ্মাতে। ওটা উপনদী হয়ে গেল। দেখো যে না না না, যেহেতু দুটাই বড় বড় নদী, তো আমরা উপনদী মিশে গেছে, একটা জায়গায় সংযোগস্থল হয়ে গেছে। সংগম হয়েছে, বাট প্রবাহ হ্যাঁ থাক, আমরা বলবো না, আমরা ওটাকে উপনদী বলবো না, আমরা এখানে করবো না। দুটো বিশাল বড় বড় নদী আছে, আমরা এখানে বলতে পারি, মোহনায় বলতে পারি যে মিশে গেছে, ওখানে উপনদী আমরা বলবো না। ঠিক আছে, তাহলে এটা কি হলো বলো। এইটুকু জায়গা যদি কারো প্রবলেম হয় তো নক করো। দিদি ক্লিয়ার হলো কি ভাই? তোমাদের কারো যদি প্রশ্ন থাকতে পারে গঙ্গা পদ্মা নিয়ে, ক্লিয়ার? হ্যাঁ ঢাকা ভাই, আমি এক্স্যাক্টলি, হ্যাঁ ঢাকার কাছেই বলতে পারি। এই দেখো এই জায়গাটা ঢাকার কাছেই, তাই না? ঢাকার কাছে, বা ঢাকা হবে না, আগেই হবে এখানে, ওটাই ঢাকার কাছেই বললাম, ঢাকা না, এটা একটা পয়েন্ট। হ্যাঁ ওটা তো ম্যাপে তো ওটা বিশাল বড় হয়ে যাবে। ঢাকায় যেটা আছে যে নদীটা, তার নাম বলে বুড়িগঙ্গা, মনে রাখবে। ঢাকায় যেটা আছে, হ্যাঁ পয়েন্ট দেওয়া আছে, ওটা ঢাকা। ওটা হবে না তো, ওটা তো বললাম আগে, ওটা ঢাকা হয়, ওটা ওর ম্যাপে তো ওটা বিশাল বড় হবে, ওটা রিয়ালে হবেই না। ঠিক আছে ভাই, তাহলে আশা করি এগুলো ক্লিয়ার হলো যে কোন জায়গাটার কি নাম, বলো ক্লিয়ার কি না? এখান থেকে লাস্ট একটাই পড়তে হয়, সেটা কি বলে, সেটা আমরা এখনো পড়িনি, যার নাম হলো আমাদের ট্রিবিউটারি। মানে আমাদের গঙ্গা নদী আছে, তার বাম তীরের উপনদী, আর কোনটা ডান তীরে। তো আমরা একটু এইভাবে পড়বো। দেখো আগে বলো যে বাম তীর বা ডান তীর মানে কি। একটা নদী যেখান থেকে উৎপন্ন হচ্ছে, তুমি সেখান থেকে ভাববে সেখানে তুমি আছো, দাঁড়িয়ে আছো, তারপর তোমার যেটা ডান দিক সেগুলোকে বলি আমরা ডান তীর, তোমার যেটা বাম দিক সেটাকে বলি আমরা বাম দিক। তো এই যে দেখো এই রিভারটা কোন দিকে আসছে, হ্যাঁ এই যে রিভারটা এইদিকে আসছে না, এইদিকে আসছে। তো এইদিকে যদি আসে, ধরো না এইদিকে আসলো, এর যখন ডান দিক বলবো কোনটা হবে, এটা, তাই না ভাই? আর বাম দিক বললে কোনটা হবে? এদিকে 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 বাম দিক হবে। ডান দিক বললে বললাম এইটা রাইট, আর এটা কি বললাম বলো, বুঝতে পারলে না পারলে না বলো, ক্লিয়ার হলো কি? এইবার তোমরাই দেখো যে ডান দিকে যেগুলো নদী আছে সেগুলো কে আছে, একটা কি আছে, কি আছে এটার নাম রায়ডাক, এটা কি আছে মানস, এটা কি আছে কামেং, আর একটা আছে এখানে সংকোচ, সংকোচ দেখতে পাচ্ছি না, সংকোচ হবে বা তিস্তা হবে। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবো না, দেখবে যে পশ্চিমবঙ্গের উত্তরের দিকের যে নদীগুলো আছে, তিস্তা, তোরসা, রায়ডাক, সংকোচ, এগুলোই হলো আমাদের ব্রহ্মপুত্রের সবগুলোই মিলিত হয়েছে, তাই না? এগুলোই ব্রহ্মপুত্রের ডান দিকের। ক্লিয়ার? আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের যে নদীগুলো আছে দেখতে পাচ্ছ না, পাচ্ছ কি, যে তিস্তা, তোরসা, রায়ডাক, কালজানি, তো যতগুলো আছে পশ্চিমবঙ্গের যে নদীগুলো আছে সেগুলোই কি আছে বলো, সেগুলো কোন দিকে হবে? সেগুলো হবে তোমার হলো ডান দিকে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আর একটা থাকে হলো বাম দিকে। বাম দিকে কে থাকলো? একটা হলো তোমার লোহিত এবং একটা হলো তোমার দিবাং। তোমাদের পরীক্ষায় আসবে না যে কোন দিকে, ডান তীরে না বাম দিকে, তোমাদের খালি হলো জিনিসগুলো মনে রাখতে হবে যে আমাদের ব্রহ্মপুত্র যে নদী আছে তার তোমার ট্রিবিউটারিগুলো কোনটা, কি হবে? একটা তিস্তা, তোরসা, ভেরি গুড, রায়ডাক, সংকোচ, মানস, তাই না? মানস, তারপর বলতে পারি এদিকে লোহিত, এবং হলো আর একটা বলতে পারি কি বলো, দিবাং। একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, তোমাদের কোনো জায়গায় ভাইভাতে যদি কারো জিওগ্রাফি সাবজেক্ট থাকে, তোমাদের মধ্যে কারো সাবজেক্ট আছে জিওগ্রাফি? কারণেই খুবই ইন্টারেস্টিং কোশ্চিন, যে আমি একটা রিভার নাম বললাম, যার নাম কি বলো এখানে, কি লিখা আছে এটা? তিস্তা। তিস্তা নদী তোমার কোন নদীতে মিলিত হয়েছে? তিস্তা নদী মিলিত হয়েছে তোমার ব্রহ্মপুত্র। তো মনে রাখবে হ্যাঁ, যে 1787 সালের আগে আমাদের যে তিস্তা নদী ছিল এ তোমার হলো মিলিত হতো কোথায়? গঙ্গা নদীতে। সেই সময় প্রচুর পরিমাণে তোমার হলো বন্যা হয়, দুর্যোগ হয়, এবং আমাদের যে তিস্তা নদী আছে তার তোমার গতিপথটাই পাল্টে যায়।
এবং পরে তোমার ধীরে 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 যে তিস্তা নদী আছে সেটা মিলিত হয় কোথায়? ব্রহ্মপুত্রে। তো তিস্তা নদী অ্যাকচুয়ালি প্রথমে ব্রহ্মপুত্রে মিলিত হতো না, প্রথমে তিস্তা নদী কোথায় মিলিত হতো? গঙ্গাতে। কিন্তু বর্তমানে আমাদের তিস্তা নদী কোথায় মিলিত হয়? তিস্তা নদী মিলিত হয় বর্তমানে হলো ব্রহ্মপুত্রে। ক্লিয়ার? জানি না ভাই, খালি একবার তোমার পড়লাম যে ওটা মিলিত হতো, পরে তোমার হলো সিনটে বাঁক নিতে 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 পরে হ্যাঁ আফ্রিকা মহাদেশ মানে রীতিমতো হ্যাঁ মানে ইয়ে থেকে একদম উপরে চলে গেছে। ওটা আরও তাহলে দেখতে হবে ওটা, মানে ওটা মিডিল থেকে। না না, এটা মানে এই জিনিসটা একটা ভালো টপিক, এগুলো পরীক্ষায় আসবে না, টাফ কোশ্চেন আছে। আপিল লেগেছে, তার মানে ভাবো কত বড় দুর্যোগ হয়েছিল তার মানে। আচ্ছা, আর একটা লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট একটা জিনিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এইটা কি আছে, এটা ছবি দেখো কি আছে, এটা কি আছে গো? এটা হলো বলো মাজুলি। কি আছে বলো? মাজুলি, তাই না? মাজুলি, কি নাম এটার? মাজুলি। তাহলে যদি বলে যেটা আমাদের মাজুলি আছে, তাই না, এটা হলো তোমার কোন নদীর তীরে, তাহলে কি বলবো আমরা? ব্রহ্মপুত্র। কি বলবো? ব্রহ্মপুত্র। যেটা মাজুলি আছে সেটা কি বলবো আমরা বলো? মাজুলিটা হলো আছে আমাদের কোথায়? ব্রহ্মপুত্র। এইবার আমি যেটুকু পড়ালাম সেটুকু একবার দেখিয়ে দিচ্ছি আসে কিনা। দেখো এগুলো সবগুলোই আছে, যে হলো কোথায় হলো উৎপত্তি, চায়নাতে কি নাম, এই যে ডিহং এর সঙ্গে দিবং আর যেখানে লোহিত মিশলো এর নাম কি হলো বলো? কি বললাম? ডিহং এর সঙ্গে ডিবং আর লোহিত মিশলো, তার নাম কি হলো বলো? ব্রহ্মপুত্র। এবং কোথায় বলো? আসামে। ক্লিয়ার এটা? তারপর হলো কি বললাম, এই যে এটা কি বলো? ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। এই যে এটা হলো মাজুলি দ্বীপ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হলো কোশ্চিন, সেটা কোনটা বলো? এই যে হলো আমার এটা কি আছে বলো? মাজুলি। মাজুলি দার্জিলিংয়ে না, আসামে। মাজুলি কোথায় আছে? আসাম। এটাও আছে পৃথিবীর সর্বোত্তম নদীর যে বদ্বীপ, সেটা কি হলো? মাজুলি। এবং এই যে আমরা মাজুলি বললাম, এটা আছে কোথায়? আসামে। কোথায় আছে? আসামে। মাজুলি কোথায় আছে? আসামে। আচ্ছা, এইবার লাস্ট দেখো, আচ্ছা এইটা হলো তোমার হলো মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, তাই না? হ্যাঁ, সব থেকে হলো লার্জেস্ট, সব থেকে বৃহত্তম নদীদ্বীপ। আচ্ছা, তোমাদেরকে আমি লাস্ট আর একবার রিভিশন করে দিচ্ছি এবং আমি বারবার রিকোয়েস্ট করছি, দেখো সামনে 3 মাসই পরীক্ষা হবে, তারপর তো আসবে ভোট বা ইলেকশন, তারপরে না পরীক্ষা হবেই না, অনেস্টলি পরীক্ষা হবেই না। কারণ যে কোনো জায়গায়, এটা শুধু এই রাজ্য বলে না, পৃথিবীর যে কোনো জায়গায় যখন কোনো জায়গায় ভোট হয় তার 3 মাস আগে থেকে কি লাগু হয় বলো? আচার সংহিতা লাগু হয়। তখন হলো পরীক্ষা কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, তখন হলো পরীক্ষাও হবে না, কিচ্ছু হবে না, তার পড়াশোনা করাই বেকার। সম্পূর্ণ সিলেবাস তো আমি বলছি না যে 1 মাসের মধ্যে আমি শেষ করে দিতে পারবো, সেটা তো সম্ভব না, কিন্তু আমি যেটুকু পড়াচ্ছি যাতে সেখান থেকে কোশ্চেন আসলে তোমাদের যাতে ভুল না হয়, এটুকু তো রিকোয়েস্ট। সেন্ট্রালে পরীক্ষা থাকবে, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গে 5টা পরীক্ষা হওয়ার কথা, একটা গ্রুপ সি, একটা হলো গ্রুপ ডি, একটা হলো ক্যালকাটা পুলিশের পরীক্ষা আছে, একটা হলো WBB কনস্টেবলের পরীক্ষা আছে, একটা তোমার হলো ক্লাস টিমের পরীক্ষা হওয়ার কথা আছে, একটা PSC ইসলেনিয়াস। পশ্চিমবঙ্গেই আলাদা হবে, পশ্চিমবঙ্গে এই লাস্টে বলো, ওটাও তো বললাম তো প্রথমে, গ্রুপ সি গ্রুপ ডি। 6টা পরীক্ষা হওয়ার কথা আছে, 6খানা, তাই না? 6খানা পরীক্ষার কথা আছে, তার মধ্যে পঞ্চায়েতের একবার ফর্ম ফিল আপ করে নিয়ে রেখেছিল, মানে ফর্ম ফিল আপ করা নাই, ঘোষণা করেছিল রেজিস্ট্রেশন, আমি তো করিনি এখনো, পরে করবো দেখা হলে। হ্যাঁ, তো পঞ্চায়েতের পরীক্ষা হওয়ার কথা, তাই না? তো ভালো করে ভাই প্লিজ ফাঁকি কেউ মেরো না, হাম্বেল রিকোয়েস্ট। আমি আর একবার হলো পড়িয়ে দিচ্ছি, এটা একসঙ্গে সবাই মিলে হলো একসঙ্গে বলবো, তাহলে আশা করি হয়ে যাবে। ফার্স্ট কোশ্চিন ভাই, গল্প না, আমাদের ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? ভারতে হয়েছে? ভারতে হয়নি তো কোন দেশে হয়েছে? কোথায় হয়েছে? ভারতের কোথায় হয়েছে বলো? তিব্বতে। তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি হয়?
কি বললাম? তিব্বতে ব্রহ্মপুত্রের নাম হলো সাংকো। এই যে তোমার চায়নারা এই তোমার ব্রহ্মপুত্র নদীকে কি বলে? কি বলে? ইয়ারলাং জাংবো। কি বলে? ইয়ারলাং জাংবো। এই যে তোমার ব্রহ্মপুত্র নদীটা ভারতের কোন রাজ্যে প্রবেশ করছে? কোথায়? অরুণাচল প্রদেশ। যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে তার নাম কি হয়? কি হয়? দিহং। এবার যখন তোমার অরুণাচল প্রদেশ থেকে আসলো কোথায়? আসামে। কোথায়? আসামে। এখানে কার কার সঙ্গে মিশছে? দিবাং আর লোহিত। তারপর তার নাম কি হয়? কি হয় বলো? ব্রহ্মপুত্র। কি হয়? ব্রহ্মপুত্র হয়। এইবার বলো, যখন আমাদের গঙ্গা নদী বাংলাদেশে যায় তার নাম কি হয়? কি হয়? গঙ্গার কি হয় বলো? পদ্মা। আর যখন ব্রহ্মপুত্র যায় কি হয়? কি হয়? এই যেখানে পদ্মার যমুনা মিশে তার নাম কি হয়? পদ্মায় থাকে। আর পদ্মার সঙ্গে যখন আমাদের হলো বরাক নদী যেটা আসছে বাংলাদেশে, যার নাম হয় মেঘনা, এই মেঘনার সঙ্গে যখন যুক্ত হয় তার নাম কি হয়? মেঘনা হয়। ক্লিয়ার? আর লাস্ট, আমাদের ব্রহ্মপুত্র নদীর তীরে কি আছে? পৃথিবীর হলো মাজুলি বদ্বীপ, পৃথিবীর সব থেকে বৃহত্তম নদীর বদ্বীপ। হ্যাঁ, দ্বীপ আছে। সব থেকে বড় কি হলো দ্বীপ? কি আছে বলো? মাজুলি দ্বীপ। আচ্ছা, স্যার কি এসছে? 1 মিনিট থামো তো। স্যার এসছেন? আচ্ছা, আচ্ছা। মাজুলি, জব, বুর্গির জব, মাজুলি, মাজুলি। আচ্ছা, এরপর আমরা একটু পড়তে চাইছি হলো মালভূমি অঞ্চলের নদী। আজকে আর ফিজিক্স হবে না, বুঝলে? আজকে হলো এটা একটু টানছি, পরের দিন এসে আগে প্রথমে ফিজিক্স পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে পড়াচ্ছি, ভালো করে দেখাও। আমরা কি পড়তে চাইছি বলো তো? এখানে মালভূমি অঞ্চলের নদী। এইখান থেকে আমরা যে ভারতের নদীগুলো আছে তাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটার নাম কি হয় বলো? পশ্চিম বাহিনী নদী। একটার নাম কি হয়? আচ্ছা দিদি ভাই বলো তো, আমাদের পশ্চিম বাহিনী নদী মানে কি হয়? কোন দিকে যায়? ভেরি গুড। আর আমাদের পূর্ব বাহিনী নদী মানে কি ভাই? যেগুলো হলো কোথায়? ওগুলো পরে আসছি, বঙ্গোপসাগর। পূর্ব বাহিনী নদী মানে সোজা হলো যায় কোন দিকে? পূর্ব দিকে। পশ্চিম বাহিনী মানে কি বললাম বলো? পশ্চিম বাহিনী মানে যায় কোন দিকে? আর পূর্ব বাহিনী মানে, এখান থেকে 3-4টা কোশ্চেন আসবে, ভালো করে মনে রাখবে। আগে এইটুকুই বুঝো। এটা নিয়ে কারো প্রবলেম নেই তো, যে পশ্চিম বাহিনী মানে কি? পশ্চিম দিকে যায়। যদি বলতো উত্তর বাহিনী মানে কি? উত্তর দিকে যায়। পশ্চিম বাহিনী মানে পশ্চিম দিকে যে বহন করে। পূর্ব বাহিনী মানে পূর্ব দিকে যে বহন করে। এইবার দেখো, যে নদীগুলো আমার পশ্চিম বাহিনী আছে, বা পশ্চিম বাহিনী মানে কি বললাম? পশ্চিম দিকে যায়। তারা তোমার হলো কোন দিকে যায়? এখানে কি আছে? বে অফ বেঙ্গল মানে কি হয়? বঙ্গোপসাগর। তো পশ্চিম বাহিনী নদী যেগুলো পশ্চিম দিকে প্রভাবিত হয় সেগুলো আমাদের মিশে কোথায়? বে অফ বেঙ্গলে। সরি, যেগুলো তোমার পূর্ব দিকে। আর পশ্চিম দিকে যেগুলো যায় সেগুলো কোথায় হয়? আরব সাগর। আগে এইটুকুই বুঝো। এখান থেকে কোশ্চিন, একটাই কোশ্চিন আসবে, আগে কোশ্চিন আসার আগে এটুকু বুঝি আমরা। তাহলে যদি বলে পশ্চিম বাহিনী নদী কোনগুলো, তাহলে হলো মিশছে কোথায় বলো? আরব সাগরে। পূর্ব বাহিনী নদী কোথায় মিশছে? বঙ্গোপসাগরে। হলো। তোমাদের পরীক্ষায় কি কোশ্চিন থাকে ভালো করে বুঝো। তোমাদের পরীক্ষায় 4টা নদীর নাম দিয়ে দিবে, দিয়ে বলবে এদের মধ্যে কোনটি ভারতের পশ্চিম বাহিনী নদী নয়, বা বলবে এদের মধ্যে কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী। আসছি, সব আসছি, থামো। এদের মধ্যে কি বলবে? কোনটি ভারতের পশ্চিম বাহিনী নদী নয়, বা কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী। হলো। এই নামগুলোর সঙ্গে একটু ভাই পরিচিত হও তো।
যে পশ্চিম বাহিনীর যেগুলো নদী আছে তাদের মধ্যে সব থেকে বড় বড় কোনটা হয়? একটা কি লেখা আছে এটা? নর্মদা। কি লেখা আছে? নর্মদা। 2 নম্বরে কি লেখা আছে? তো যেগুলো পশ্চিম দিকে ফ্লো করে তাদের মধ্যে সব থেকে যে দুটো বড় তার নাম কি হয়? একটা। আর একটা কি হয়? আর পূর্ব দিকে যেগুলো ফ্লো করে তার নাম কি হয়? 1 নম্বরে মহানদী, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। এইবার যদি পরীক্ষায় কোশ্চিন আসে এদের মধ্যে কোনটি পশ্চিম দিকে ফ্লো হয়, পারবে? কোনো প্রবলেম? যদি বলে কোনটি আমার পূর্ব দিকে ফ্লো হয়, পারবে? আর এক ধরনের কোশ্চিন আসতে পারে, 4টা অপশন দিয়ে দিল, 4টা অপশন দিয়ে বলল এদের মধ্যে কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়। তো যেই নদীগুলো আমার পূর্ব দিকে আছে তারাই বঙ্গোপসাগরে মিলিত হবে, আর যেই নদীগুলো আমার হলো কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। যেমন তোমার কি আছে এখানে, দেখো এখানে নর্মদা, আর কি আছে এটা? নর্মদা, তাপি কোথায় মিলিত হবে? আরব সাগরে। ভাই ভালো করে, একদম ভালো করে মাথায় ঢুকলো কিনা বলো? এই যে নদীগুলো আছে যেগুলো আমার পূর্ব দিকে যায় তারা ফ্লো হয় কোথায়? বে অফ বেঙ্গলে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর যেই নদীগুলো আমার পশ্চিম দিকে যায় যার নাম কি বললাম? নর্মদা আর তাপি। কি বললাম? নর্মদা আর কি হলো? কি বললাম? নর্মদা, তাপি। আরও আছে, সবরমতী আছে, লুনি আছে, পরে পড়বো। মেনলি যে দুটো পরীক্ষার অপশানে থাকে, একটা নর্মদা, একটা তাপি, আরও দুটো থাকে সবরমতী আর লুনি, পরে আসছি ওগুলো। তাহলে যেগুলো আমার পশ্চিম দিকে যায় তার কি হয় বলো? একটা হলো নর্মদা আর তাপি, এরা মিলে কোথায়? আরব সাগর। এবার ভাইয়ের জায়গাটা একটু সলভ করে দিই। বলো, এই যে কোশ্চিন, এই কোশ্চিনটা কবেকার? এটা তোমার কোশ্চিন বলো, এটা হলো আগে অ্যান্সার বাদ দাও, এটা সানডে এসছে পরীক্ষায়। বলো পারতে না পারতে না? আমি বারবার বলছি, দেখো আসবে না, এর বাইরে আসবে না। যা যেটুকু পড়াচ্ছি মন দিয়ে পড়ো, কোশ্চিন এর বাইরে আসবে না। এইটা আমাদের রবিবার যে এসআইয়ের পরীক্ষা হয়েছে সেকেন্ডকার কোশ্চিন। তাহলে বলো আমাকে, তোমাদেরকে যে আমি এতক্ষণ পর্যন্ত 3টা জিকে পড়ালাম, কতগুলো জিকে পড়িয়েছি? একটাও ছিল যেগুলো জিওগ্রাফির কোশ্চিন তোমরা পারতে না। ফার্স্টে পড়ালাম হলো এদের মধ্যে কোনটি একটি হলো কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তোমরা সবাই বললে নাগাল্যান্ড। 2 নম্বরে পড়ালাম হলো কোনটি ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি, তোমরা সবাই বললে ব্রহ্মপুত্র। আর এই কোশ্চিনটা কি এসছে বলো? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? কোনটা হবে? নর্মদা। বাকি মহানদী, কৃষ্ণা, গোদাবরী এখানে তো নাই, তোমার কাবেরী নাই, সবগুলো কোথায় হবে? তাহলে এই পরীক্ষায় সামনেও আসতে পারে, হয়তো এখানে নর্মদার জায়গায় থাকতে পারে তোমার তাপি থাকতে পারে। ক্লিয়ার? তা কোশ্চিন একদম সোজা, এর থেকে সোজা কোশ্চিনই হয় না। আর একটা লাস্ট কোশ্চিন আছে, দেখি কি আছে এটা এখানে। এই দেখো, এই কোশ্চিনটাও থামো, কেউ বলবে না। দেখো এই কোশ্চিনটা পারবে না পারবে না? যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নিচের কোনটির দ্বারা সংযুক্ত? পক প্রণালী। কি হয় বলো? ভারত আর শ্রীলঙ্কা হলো পক প্রণালী। এগুলো বাদ দাও, এগুলো এখনো পড়ায়নি, বাদ দাও। তাহলে ভারত আর শ্রীলঙ্কা কি হবে বলো? পক প্রণালী। তাহলে দেখো, যেই 4টা কোশ্চিন হলো, যেই 4টা কোশ্চিন তোমাদের জিওগ্রাফি থেকে দিয়েছিল, বলো পারলে না পারলে না? ক্লিয়ার? 25টি না সরি, মোট 50টা ছিল জিকে, তার মধ্যে জিওগ্রাফি থেকে মোট 5খানা কোশ্চিন আছে। 4খানা দেখো আমি করালাম, বলো কোশ্চিন ইজি না? মোট 6টা কোশ্চিন আছে জিওগ্রাফি থেকে, তাহলে 4টা কোশ্চিন হয়ে গেল, বলো ক্লিয়ার? তো পরের দিন হাম্বেল রিকোয়েস্ট, ভালো করে 1 নম্বর সিন্ধু, 2 নম্বর গঙ্গা, 3 নম্বর ব্রহ্মপুত্র। যাদের পিডিএফ নাই আমি পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, বাট পিডিএফটা দেওয়া আছে গ্রুপে।
গ্রুপে দেওয়া আছে, ভালো করে পড়ে আসবে যাতে হলো কমপক্ষে 3-4 মাস মনে থাকে। আর একটা জিনিস, পড়ার সময় চেষ্টা করবে, এরকম ভাই খুবই ভালো ছবি আঁকে, তোমরা ভাইয়ের মতো না হলেও তোমাদের মতো করে ছবি এঁকে একটু করে চেষ্টা করবে, তাহলে জিনিসগুলো আর গুলিয়ে যাবে না। ক্লিয়ার? তো পরের দিন এসে আগে হলো এখান থেকে নিয়ে আমরা মোট 50 খানা মিনিমাম 50 থেকে 70 খানা কোশ্চিন আমরা প্রিভিয়াস ইয়ারের সিন্ধু, গঙ্গা আর হলো ব্রহ্মপুত্র, এখান থেকে আমরা পরের দিন 50 খানা কোশ্চিন আলোচনা করব। সরি, পরের দিন আগে ফিজিক্স পড়াবো, তারপরে আলোচনা করব, বা না হলে হবে। ঠিক আছে? তো ভালো করে পড়ে আসবে। এক সেকেন্ড।